একজন আল্লাহওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান কাইরাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির দরজায় এসে লকার দিয়ে বলে, কে আছো গো? আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোন ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, উড়িয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোন রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, সাল্লাহ, আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারে না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকির। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে বহিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো, বাড়ি থেকে বের করে দিল। কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা পরোজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, 2টো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে 2টো খেতে দাও রে বিবি। খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে, স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা।
কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো না পুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল, 4 নম্বর আর একজন দরদি কে আছো গো 10,000 টাকার দেনে বালা ইনশাআল্লাহ। আর একটা দরদি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঠিয়ে দেবে, এমন কোন এই নৌপুকুরের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক, যেভাবে হোক 4 নম্বরে আর একটা বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? আগো নাই? আর একজন মাত্র 10,000 টাকা হবে না? হবে না? বলো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন আগে, তারপরেও আমি আপনাদের কাছে আজকে চাইছি। কেন জানেন? আল্লাহর ঘরটার জন্য। আমি আমার নিজের জন্য বলিনি বা, আল্লাহর ঘরকে বানানোর জন্য 4 নম্বর আর একজন মাত্র 10,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে বানানোর জন্য হবে না। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, আর ওই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা এক একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হয়ে যাবে বাবা। এমন কোন দরুদি নাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক আছে কি গো? এতগুলা লোকের ভিতরে এই নপুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা হবে না ইনশাআল্লাহ? নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না, আর একটা লিব। কেন? একটা জানেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন কটা? 4। কি কি? তওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা? 4টা। আল্লাহর খাস ফেরেশতা কয়টা? জোরে বলুন কয়টা? 4টা। ইমাম আমাদের কয়টা? 4। সবই যখন 4 রে বাবা, তাহলে ইনশাআল্লাহ কেন 4 নম্বর 10,000 টাকা একজন দরদি হবে না? নাই। নপুকুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তিল 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন ভাগ্যবান হবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। সুবহানাল্লাহ। জালাল মোড়লের ছেলে আব্দুল গাফফার, কোথা বাড়ি? আল্লাহু আকবার। আল্লাহর রবের বান্দা আব্দুল গাফফার ছিল। ছিল কি না ছিল 10,000 বোঝা গেল। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, এই যে মসজিদ, এই মসজিদের নামাজ কি 4 ওয়াক্ত হবে না 5 ওয়াক্ত হবে? ঠিক করে বলবেন। 5। আচ্ছা আপনাদের দেশে আজান কবার হয়? 5 বারই? আমাদের দেশেও 5 বারই হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে 5 বার আজান, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ বাবা। বলেন তো পাঞ্জেগানা নামাজ আর ইসলামের খুঁটি কয়টা একবার চিনিয়ে বলি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়,
ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে 2 হাত উঁচু করে একবার দেখিয়ে দি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ইসলামের পাঁচটা কোটিকে জিন্দা করার জন্য এমন কোন দরদি মুসলমান নাই রে বাবা। আর একজন মাত্র 10,000, আর একটা 10,000 টাকা লিখবো, এমন কোন নবীর প্রেমিক হবে না। ঘটনাটা একটু শোনাই আপনাদেরকে, না শোনাবো না? বলি আপনি মাশাআল্লাহ কি নাম বাপ? আল্লাহু আকবার, ভালো হলো। এক হলো আব্দুল গাফফার আর একটা হলো আব্দুল জব্বার। মাশাআল্লাহ, নামে নামে দুজনে গো মিলে জগ গেল। এই 10 করে দুজন মসজিদে পাঠালো, আর দুজনের জন্নতে কি বা দোয়া করি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। আল্লাহ আর দোয়া করি আমি করে গো রব্বানা, ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। 10,000 বলে মওলা করিও না হেলা, 10,000 দিজু 10 লাখ টাকা। ঘটনা শোনেন ও মুসলমান, আজকে পয়সা দিতে কষ্ট হয়, কিন্তু সাহাবারা নিজের জমি গাড়ি বাড়ি সব ছেড়ে, এমনকি পরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি নাম জানেন? বাপ মারা গেছে, মায়ের কাছে থাকা, চাচার কাছে মানুষ রে বাবা। ছোট্টবেলায় বাপ দুনিয়া থেকে চলে গেছে, নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? ছোটবেলায় বাপ হারা, মা আছে, কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আছে গো, কথা বলেন আছে? এই দেখেন নদিয়া জেলা বেশি দূর লয়, সেই দিন আমি জালসায় ছিলাম। বাপ একটা এতটুকুন বাচ্চা, মোটামুটি 6-7 বছর বয়স হবে, 50 টাকা নিয়েছে বলে হুজুর 50 টাকা আমার কাছে আমি দিলাম। কান্নাই ভেঙে পড়ে চোখ নিয়ে জর্জর করে পানি জোরে যাই। ছোট বালক, আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা, কি হয়েছে তোর, কান্না করিস কেন? বলবে এটা বলে হুজুর আজকে আমার জন্য দুঃখিনী দরদিনী মা 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আজকে 15 দিন মজার কামড়ে ঘুম হয় না, খেতে কেউ ভালো করে দেয় না, গোসল করতে পারি না। ও হুজুর আপনি আমার মামাকে কটা টাকা দিয়েছিল, আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় মসজিদে দিয়ে দিলাম। আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ ভিজিয়ে ফেলেছি, কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না। ও হুজুর একটু দোয়া করবে। তাই তো কবি বলে বাল্যকালে এ বাপ মা যাগার মারে রে, তাহার মা তো দুঃখী নাই রে জগতে। ও মুসলমান, যাদের মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই।
আল্লাহ। ওই মা বোনদের টাকা তো আগে, এতগুলো টাকা আগে তো ছিল। আল্লাহ রবিয়ারা বান্দি মা বোনেরা ছিল, জননীরা দেখো অনেকগুলা টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, জননীদের তুমি মৌলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ মা বোনদের দিও গো সুখের জীবন। আমি পাপে গুনাহগার দোয়া নানি জানি, এ টাকার জন্য দোয়া করবে আয়েশা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার ছোটবেলায় বাপ চলে গেছে আব্দুল, ওইভাবে থাকে আর টানা হবে না কাউকে, টানলি উঠে পালাবো নাকি? এই মানব ওষুধ আমরা জানি। হ্যাঁ, আহা, যে মেয়েটা দিয়েছেন, মেয়েটার নাম কি? টুম্পা। আহারে দরদের মা আছে কবরে, টুম্পা ও নামেতে দেখো কোথায় বসেছিল। এ জননী গো তিনখানা সিলিং ফ্যান মসজিদে দানিল, হাওয়া খাবে মুসল্লিরা এই তো ভাবিয়া, এ দিল তিনখান ফ্যান দেখো মসজিদে লাগিয়া। আর দুয়া করি তার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান, ছোটবেলায় বাপ চলে গেছিল চাচার কাছে, মানুষ 20 বছরের তরুণ যুবক, তার নাম আব্দুল উজ্জা। চাচাকে একদিন বলে, চাচা ওই মানুষটা কেমন গো চাচা, কেমন মানুষ একটু বলবেন? বলে কোন মানুষটার বেটা? বলে ওই মানুষটা যিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। খুব ভালো, খুব ভালো, তাই নাকি? যদি ভালোই হয়, মোটেও বিলম্ব দেরি করা যাবে না। একটু চাচা আপনি পড়ে দিন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আমি এই কলমা পড়ব না, মুসলমান হব না। আর পরিণতি কি হবে জানো? বলে কি হবে? বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিতে হবে। বলে দিয়ে দিলাম। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছ বলো? 20 বছরের যুবক তরুণ, আল্লাহু আকবার, আপনার পোশাক পর্যন্ত খুলে দিল। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা। খালি পোশাকে নয় বা, আল্লাহু আকবার, যা ছিল। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, 5 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরুদি মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা। আর একটা বাপ 6 নম্বরে জোড়া করার জন্য 10,000 টাকার দাতা, আর একজন দরদ ইনশাআল্লাহ হবে না? আগো হবে না? হবে না? বলুন ইনশাআল্লাহ হবে। এ বাপ, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা লোক আছেন একবার সবাই মিলে হাতটা তুলবেন। হ্যাঁ, তুলে বলবেন যে হুজুর যারা দেওয়া ছিল 10,000 20,000 দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন কোন লোক আর এখানে আর নাই। হাতটা সবাই তুলে বলেন। এ তো জাতে মাতাল হইল তালে ঠিক। হ্যাঁ, জাতে মাতাল হইল তালে ঠিক। এটা নপুকর বাবা। আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাঁটি। এদেশের মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে দেবে না, এটা হইতে পারে না। তাই আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর দরদি বান্দা 10,000 টাকা পাবো না?
আগো এই মসজিদের সেক্রেটারি কে গো? এই কথা বলেন, ইছানবী কোনটা? ইছানবী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? সে মালগুলাকে হ্যাঁ মসজিদের কিসে? মসজিদের কি? মসজিদে কিছু না, মাদ্রাসা তো আছে। সেক্রেটারি নাকি সভাপতি? আল্লাহ, সেক্রেটারি মানে কাল কিয়ামতের মাঠে বলবে দেখো নপুকুর মাদ্রাসার সেক্রেটারি আমি। বেশি কায়দা করেও না, সেদিনকে বললে হবে না, আজকে লাগবে। কত কত মোটা এক গাড়ি হবে না। আমি আপনাকে চিনি নি, এক গাড়ি দিলে হবে না। ওকে দিয়েছেন এক গাড়ি উঠতে, আমি কি আপনার দুশমন নাকি? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, খালি ইট সাজালে হবে না, ইট সাজালে হবে না, ইট সাজাতে সিমেন্ট লাগবে। লাগবে না? লাগবে না? না অবস্থা না হবে না। আর 15 বস্তা দিয়ে যান ইনশাল্লাহ, যান 20 বস্তা করতে যান, বলো ইনশাল্লাহ। বললে হবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, কিন্তু অন্তত তার মধ্যে একজনের কাছে 10,000 টাকা লিখব বাবা, হবে না? ওই মসজিদের মোড়লরা তো এখানে একজনও নাই মনে হয়, সব পালিয়ে গেছে। ওরা বুঝে যে আয়োজন উঠেছে, আর বসা হবে না, চপালাই থাকাই যাবে না এখানে, স্পটে পালিয়ে চ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার আবেদন 6 নম্বরও থেকে গেল। আশা করি আমি পাবো। কি গো, পাবো না? পাবো না? জনগণ পাবো না? পাবো না? পাবো। ও মুসলমান দরদি, তাই আমি একেবারে কমিয়ে দিলাম 10,000 টাকার আবেদন রেখে মাত্র 5,000 2,000 করে টাকা, বা 5,000 2,000 1,000 করে টাকা দেখতে চাই দরদি। আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলবো দরদি মুসলমান গো, 1,000 2,000 5,000 করে টাকা দিয়ে যা পারবো আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেব। 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট। ওই মসজিদে আপনারা মসজিদে টাইলস বসাবেন না মারবেন? মারবেন। ঈদগাহ শুধু কিনছেন? ঈদগাহ প্লাস মসজিদে 40 কাঠা ঈদগাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে তো টাকা বহুত লাগবে। এই টাকা তো হবে না। হবে? হবে? এই টাকা তো হবে না দরদি। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 10,000 1,000 করে টাকা বাপ। আর একটা কথা আপনাদেরকে শোনাবো, ও নয় পুকুরের মুসলমানেরা, আমি নিজে হাতে করে একটু দোয়া করবো বাবা। 500 টাকার লোট এই জায়গায় আমি 100 কার নগদ দেখতে চাই। আমার হাতে দেন 500 টাকার লোট, আমি 100 খান হাতে নিব। 100 খান একবারে, তাতে 5,000, তাতে 10,000, তাতে 2,000, 1,000, 500 দিয়ে 100 খান 500 টাকার লোট। কি গো, এই নপুকুর হবে কি হবে না বলুন? হবে ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ বাপ ঈদগাহ কেনার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। এ বাবা আসুন তাড়াতাড়ি। এই দেখেন কি নাম গো? নাম বলেনি, বেনামি। আসুন, উঠবেন না, কেউ উঠবেন না। আমার পরে বিরাট বড় বক্তা আছে বাবা, আমার বন্ধু বর্ধমান জেলা। কি নাম? আল্লাহ রব্বি জানা বান্দা হাবিবুর রহমান ছিল। এ দাদু দাদির নামেতে 1,000 টাকা দিল। আর দোয়া করি কমি করি গো রব্বানা, হাবিবুরকে তুমি মাওলা কখনো ভুলো না। এই যে সেক্রেটারি আছে, সেক্রেটারি আমাকে ফোন করেছিল কালকে। বলছে হুজুর কোনো টেনশন নাই, দেশি মুরগি করেছি আপনার লাগে, এসে জামুরি খাবেন। দেখো বললো কি রে? এই দেখেন আল্লাহ বন্ধে 500 টাকা। ওই দেখেন আর একজন 1,000 টাকা। কি নাম গো? আম কি? আব্দুল সালাম।
আব্দুল সালাম দেখো মৌলা এখানেতে ছিল 1000 টাকায় আব্দুল সালাম দানিল আরো দুয়া করি আব্দুল সালামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ কই 1000 2000 500 করে টাকা 1000 2000 5000 500 10000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে নগদে দেখতে চাই বাবা। আর এই নপুকুরের মাটিতে যদি 500 টাকার লোট 100 কার না হয় বা এই দুঃখ আর এই বেদনা আর এই কষ্টটা কাকে শোনাবো বাবজি, কাকে বলবো? আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল 500 টাকা দেখো বান্দা গোনা নিল আরো দুয়া করি আমি টাকারও কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে, মোটেও দেরি করবো না বাবাই ধ্যান কি নাম আগো আগো বাবজি 1500 আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা কাদুর রহমান ছিল 1500 টাকা কাদুর রহমান গো দিল আরো দুয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে আবার পাঠান মা বোনরা দিবে ইনশাআল্লাহ। আরে বাবা মা বোনদের কাছে জবাব যাবো তবাব দিবে যান, হ্যাঁ মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে জবাব যাবো তবাব দেবো দেন বেনামিতে 500 টাকা নগদ আল্লাহুম্মা আমিন হবে। নপুকুরে 100 কার 500 টাকার লোট হবে না বাবা, যদি না হয় তো এ দুঃখ আর বেদনা কার কাছে গিয়ে বুঝবো বাবা। এই দেখেন কি নাম গো আল্লাহর উদ্দিন দেখো উদ্দিন এখানেতে ছিল 1000 টাকা আল্লাহর উদ্দিন দানিল আরো দুয়া করি আমি বান্দার কারণ দিও আল্লাহ বান্দা কি গো সুখের জীবন দেব কি নাম মুক্তাদির মোল্লা দেখো গো এখানে হাজির 500 টাকা দিল দেখো মসজিদ খাদির কত বাপ হ্যাঁ আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল 1500 টাকা দেখো নগদ নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও আল্লাহ বান্দাকে গো সুখের জীবন। আর একজন বান্দা দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো মাওলা নগদ দানিল সত্তারো গাফারো তুমি মগো ভাগবাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কিন্তু আমি মসজিদের সেক্রেটারি আর সভাপতি ক্যাশিয়ার 3 জন আগে দেখতে চাই, 3 জন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার 3 জনের কাছে আমি দেখব। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আসি তাড়াতাড়ি করে বল। এই আমজাদ আলী কই তো কইছে কে সেক্রেটারি 5000 নিব? ভাই শুনেন শুনেন এখানে আপনি 5000 টাকা দিলে লোকে কম দেবে না, আপনি 10000 টাকা দেবেন জানেন ইনশাআল্লাহ বলেন 10000 মাশাআল্লাহ লিখেন আল্লাহু আমিন। দশরা বলেন আরে দুই আল্লাহর পিয়ারা বান্দা সেক্রেটারি ছিল 10000 টাকা সেক্রেটারি গলি খিল আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আল্লাহ। ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে বলি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 6টা হয়ে গেছে 10,000, 20,000 টাকা একটা হয়েছে 6টা হয়েছে 10,000, কিন্তু 10টা পড়তে এখনো 4টি লাগবে। আমার মনে হয় এই নপুকুরে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি আর মনে হয় নাই বাবা। যদি হইতো তাহলে এতক্ষণ 10টা হয়ে যেত বাবা, 4টে লাগবে। হ্যাঁ কত নগদ দিয়েছে তো মানজার আলী খা ওনার নামে নাকি? হ্যাঁ মানজার আলী খা
আল্লাহর পিয়ারা বান্দা মানজার আলী ছিল 2000 টাকা মানজার আলী খাগো দিল আরো দোয়া করি মানজার আলী খায়ের কারণ দিজু আল্লাহ মানজার আলী খাগে সুখের জীবন আল্লাহ। কিন্তু একটা কথা বলবো বাপ, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে এমন কোন ভাগ্যবান যদি থাকে বাপ, মাত্র 10,000 টাকার দাতা একটা লাগবে, তাহলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে, কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে বাবা, তাই আমি আপনাদের কাছে বলি 7 নম্বরে 10,000 টাকার আবেদন। আপনারা 500, 1000, 2000, 1000 করে টাকা একটু আমার আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন, একটু জান ভরি একটু দোয়া করবো বাপ, দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ। ঝট 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 করে আসে ইনশাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলি, হ্যাঁ আসুন আসুন তাড়াতাড়ি করে। আল্লাহর বান্দা আল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ তোর মায়ের জন্য দোয়া করে দেবো, যাও। আল্লাহুম্মা আমিন। একজন বেনামিতে 500 টাকা, হাই স্কুলের মাস্টার সাহেবরা 3000 টাকা নগদ। আল্লাহর রবিরানা বান্দা কোথায় বসেছিল 3000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। ও আমার মায়েরা আমার বোনেরা জননী, আল্লাহর ঘরের জন্য কোনোদিন দিলে কমে যাবে না মারে। ও জননী মায়ের মতো খাদিজার মতো কে আছো মা? তাড়াতাড়ি করে বলি, 1000, 2000, 5000 করে টাকা, 500, 200 এগো জি আল্লাহুম্মা আমিন বলেন। রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী, তিনি 15,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ জানে বলে বরকত আল্লাহুম্মা আমিন। ওনার ছেলে জামিল চৌধুরী 10,000। তাহলে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। আল্লাহ রবিয়ারা বান্দা বাবাটা ছিল, বাবাটা মিলে 25,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। নবাব আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 10,000 টাকা নবাব আলী গলি খিল। আরো দোয়া করি নবাব আলী রজনেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ এই দেখেন 1 ব্যাগ টাকা দিয়েছে গো, জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 1 ঝোলা টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি মা খালা বোনেদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা মা খালা বোনদের তুমি গো কখনো হলো না আল্লাহ। দেখেন 1 ঝোলা টাকা দিয়েছে গো। আহা আতিকুল মেম্বার 5,000 কে বলে বলে 2টো বেনামিতে মেয়ে ছিলি। আহা আল্লাহ রবিয়ারা বান্দি 2 জন ছিল, 500 আর 700 দেখো দুজনেতে দিল। তাদের জন্যতে আমি কত দোয়া করি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি। আচ্ছা হ্যাঁ বললাম তো। সরফরাজ 2000, হাসিবুর বিশ্বাস
5,000 5,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ, 3টে বুথের 3 মেম্বারে 25 করে 75 বস্তা সিমেন্ট। 100 বস্তা হয়ে গেল। কে এই মেম্বার আই দুটি তো মেম্বার আই দুই না মিলে আপনি আলোচনা করতে মেম্বার করলে 100 বস্তা সিমেন্ট চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না। আপনি আলোচনা করে দিবেন, মসজিদে লিখে দিবেন 100 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট 3 মেম্বার বলে নারে তাকবীর। এরা তাকবীরটা দিছে না গো? মনে হচ্ছে কত নেই? প্রতিদিন চিল্লাছি আমরা। গতকালকে 6 ঘন্টা বক্তব্য করেছি। 6 ঘন্টা অত লয়। আল্লাহু আকবার। আরে একদিন চিল্লাতে পারেন না? জোরে সোরে বলি না রে তাকবীর। 3 মেম্বার মিলে 100 বস্তা সিমেন্ট, কিন্তু 3 মেম্বার মিলে 150 বস্তা হওয়ার দরকার ছিল নাকি? কিন্তু হয়ে গেল বাবা। সুবহানাল্লাহ, যাই কি দিস আলহামদুলিল্লাহ। আবার দিবে পরে। আল্লাহু আকবার নাকি? আবার যাবে ওদিকে। ইল্লাল্লাহর নামে 1 বস্তা সিমেন্ট, জামির 2 বস্তা সিমেন্ট, খোদা বক্স 1000 টাকা নগদ, 3000 বাকি, মানে 4000। তাজালা বিবি বাপের নামে 4 বস্তা সিমেন্ট, পারুল বিবি স্বামীর নামে 500 টাকা, শাহাবুল সারের দোকানে 2 বস্তা সিমেন্ট, জাহিদা বিবি স্বামী বাবুর নামে 500 টাকা, মুসলিমা বেওয়া 300 টাকা, আজিমা বিবি 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল 2 বস্তা সিমেন্ট, জাহান্নারা বেওয়া স্বামীর নামে 1000 টাকা, আর একটা নাকচাবি। এই 1 মিনিট থামেন, তোমাদের টাকা কই? এই কোটে। আরে ভাই, জবাব যাবো মামুনদের কাছে, তবার দেবে। যাও আবার যাও। মহিতুন বাবা 1000 টাকা,